বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি, রিট খারিজ। মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা নির্বাচন কমিশনের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এরপর জানাবো মিরপুরে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জামাত ইসলামের। রাজধানীর মিরপুরে পীরেরবাগে জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে তাদেরকে আটকে রেখে হেনস্থা ও স্থানীয় জামাত শিবির কর্মীদের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বলছে, আমাদের মহিলা নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এদিকে কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে রুমিন ফারহানা বললেন, আমি হাঁস পালতাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক চেয়েছিলেন, তাকে হাঁস প্রতীকই দেওয়া হয়েছে। জানাবো সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন ইসি তাকে কোনো শোকজ দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনে জামাতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের উপরই বর্তাবে বলছে নির্বাচন কমিশন ইসি। যদি কোনো আসনে তাদের প্রার্থীর কর্মীরা কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে এর দায় সরাসরি বর্তাবে যারা ওই আসনে আসলে প্রার্থী রয়েছে তাদের উপরে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি, রিট খারিজ। মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। নির্বাচন কমিশনের কাছ থেকে প্রথমে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। তিনি কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লার বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি নাকি হাসনাত আবদুল্লাহকে চেনেন না। ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপর সে টাকা তিনি আর ফেরত দেননি। এমন একজন ঋণখেলাপি ব্যক্তি কিভাবে নির্বাচনে অংশ নেয় এই কথাই জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। এরপর নির্বাচন কমিশন তার প্রার্থিতা যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যাংকের ঋণখেলাপির অভিযোগ পায়। বিএনপি প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতায় নেই। অনেক আগে তারা টাকা নিয়ে ব্যাংক থেকে তারপরে এই টাকাগুলো আর পরিশোধ করেনি। বর্তমানে এই নেতা আবারও জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে সক্রিয় হতে থাকে। দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন, গর্তে লুকিয়েছিলেন। এখন সুযোগ পেয়ে যে হাসনাত আবদুল্লাহদের আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠল তাকেই নাকি চেনেন না তিনি। এমন উদ্ভট কথা বলেছিলেন তিনি। কিন্তু সর্বশেষ আদালত থেকে এই বিষয়ে নির্ধারণ হলো যে মঞ্জুরুল আহসান মুন্সি আর কুমিল্লা ৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তার রিটটি খারিজ করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এখন ওই আসনে হাসনাত আবদুল্লাহ একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে ইনশাল্লাহ।
মিরপুরে নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামাতের। রাজধানীর মিরপুরে পীরেরবাগে জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে আটকে রেখে হেনস্থা ও স্থানীয় জামাত শিবিরের কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামাতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত ওই বাসায় জামাতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তী তাদের উদ্ধার করতে জামাত শিবিরের নেতাকর্মীরা এগিয়ে এলে বিএনপির সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে। হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর তিনি জানান, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে দেশের অভ্যন্তরে কি কারণে ঘটবে এই বিষয়গুলো আমাদের বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার কেন কিছুই করতে পারছে না এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এই বিষয়গুলো দেখতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যারাই এই ধরনের নানাবিধ সমস্যা তৈরি করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের মানুষ আর এই সন্ত্রাসীদের কোনোভাবেই এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে না। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন হবে বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরে বলে মন্তব্য করেছেন তিনি। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে রুমিন ফারহানা বললেন, আমি হাঁস পালতাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ৬টি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। সব মিলে বৈধ চূড়ান্ত প্রার্থী এখন ৪৮। এর মধ্যে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দের অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা অনেকেই তাদের পছন্দমতো প্রতীক চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেখান থেকে রুমিন ফারহানা চেয়েছিলেন হাঁসমার্কা, তাকে হাঁসমার্কাই দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হাঁস প্রতীক পেয়ে রুমিন ফারহানা বলেন, এই প্রতীকটি আমার অনেক কাঙ্ক্ষিত ছিল। এই প্রতীক আমি পছন্দ করে রেখেছিলাম, এর জন্য আমি এটা নেয়ার জন্যই আবেদন করি এবং এই প্রতীকই পেয়েছি। তিনি বলেন, আমি আগে অনেক হাঁস পালতাম এবং এই প্রতীকটি এ কারণে আমি পছন্দের শীর্ষ তালিকায় রেখেছিলাম বলে জানিয়েছেন এবং তিনি বলেন, প্রতীকটি পেয়ে আমি অনেক খুশি। এখন হাঁস এবং খেজুর গাছের মধ্যে ব্যাপক লড়াই চলবে। উল্লেখ্য, জুনায়েদ আল হাবিবকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে, অর্থাৎ বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ছিল এই ইসলামিক দল। জুনায়েদ আল হাবিবকে রুমিন ফারহানার আসন থেকে বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু রুমিন ফারহানাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি। এজন্য বিএনপির থেকে রুমিন ফারহানা বের হয়ে গিয়ে তিনি আলাদাভাবে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে তিনি সবকিছুতে টিকে অবশেষে প্রতীক পেয়েছেন। আজ নির্বাচন কমিশনের ঘোষিত নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার এই প্রতীক দেওয়ার কথা ছিল। সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি বললেন নাসির উদ্দিন পাটোয়ারী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পরও নির্বাচন কমিশন ইসি তাকে কোনো শোকজ দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের জামাতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী। আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারী জামাতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে ঢাকা ৮ আসনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন। নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ওনার কাছে আমি একটা প্রশ্ন তুলেছিলাম। আপনি জানেন যে ঢাকা ১৭ আসনে ৩ মাস আগে করাইল বস্তিতে আগুন লেগেছিল। তারেক রহমান গতকাল সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন। এটা নির্বাচনী যে আইন
রয়েছে এবং নির্বাচনের যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়েছে, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখন নিশ্চুপ থেকেছে এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছে। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি, অন্য প্রার্থীদের বেলায় আরেক নীতি। তারেক রহমানের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, আমরা অনুরোধ করব, বাংলাদেশে তারেক রহমান এসেছেন, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে এবং ওনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সুষ্ঠু নির্বাচন হোক, এটি আমাদের সবার প্রত্যাশা, কিন্তু তিনি যদি ভুল করেন তাহলে অবশ্যই এ ব্যাপারে তার শাস্তিও হওয়া উচিত।